হাঁসের খামারের সাথে যুক্ত প্রায় 10-11 বছর। আর 250-300 ডিম আছে 600 হাঁসের মধ্যে। বর্তমান কালকে বিক্রি করে আছি আপনার 1300 টাকা দর। 500 হাঁস দিয়ে শুরু করছিলাম। যে সংখ্যা বাজার কম থাকে তখনকার ব্যবসা বেশি হয়, আমি লাভবান হয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি চ্যানেলে নতুন আরেকটি পর্বে। দর্শক বন্ধুরা, আজকে আমি সহ আমার পুরো টিম অবস্থান করছি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মাসুদ ভাইয়ের হাঁসের খামারে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাঁসের খামারের সাথে যুক্ত হলেন কিভাবে? হাঁসের খামারের সাথে যুক্ত প্রায় 10-11 বছর যাবত। আগে আমার আব্বাই করতো, আব্বার পরবর্তীতে আমি করতেছি। হাঁসের খামার করার আগে আপনি কোন পেশার সাথে যুক্ত ছিলেন? হাঁসের খামারে আসার আগে আমি ছিলাম আপনার ঢাকায় চাকরি করতাম। প্রায় 10-12 বছর চাকরি করার পরে আমি এসে আর কি। আপনার খামারে বর্তমানে কতগুলো হাঁস রয়েছে? 600 পিস। এখান থেকে দৈনিক কতগুলো ডিম পাচ্ছেন? ডিম কেবলমাত্র দিতেছে, নতুন হাঁস তো ডিম কেবলমাত্র ছাড়তেছে। আপনার আরো 10-15 দিন লাগবে ফুল উঠতে। এখন বর্তমানে আছে আপনার 250-300 ডিম আছে 600 হাঁসের মধ্যে। এই হাঁসগুলোকে প্রতিদিন কত টাকার খাবার দিতে হয়? প্রতিদিন আমার এখন অন্য কোনো খাবার খাওয়াই না, আপনার শুধু ধান খাওয়াইতেছি। ধান ফালায় রাখছি আপনার, এই প্রতিদিন আপনার 70-75 কেজি খাবার খাইতেছে। আর পাশাপাশি ওই যে কচুরি বানা দিতেছি, ধানটা আর কি 70-75 কেজি খাইতেছে, আবার কচুরি বানা খাইতেছে। অনেক প্রজাতির হাঁস একসাথে রয়েছে, এক হাঁস আরেক হাঁসকে কোনো প্রকার ক্ষতি করছে কিনা? না, এখনো তো এটা বিডের জন্য নেওয়া হইতেছে না। যখন বিডের জন্য নেওয়া হইব তখন আলাদা করা হবে আর কি। এখন জায়গা কম, আনসিজন তো, এখন তো আর বিডের জন্য মানে হ্যাচারির জন্য ডিম নিতেছি না। এখন ডিমটা লোকালি বিক্রি করে দিতেছি, যে কারণে একসাথে থাকলে সমস্যা নেই। ডিমটা যখন এই পুরাতন হইব হাঁসটা, ডিমটা বড় সাইজ আসবে, তখন আপনার হ্যাচারিতে নেওয়ার যখন সময় হবে তখন আপনার হাঁসটা আলাদা করা হবে। আপনি যেই ডিমগুলো পাচ্ছেন প্রতিদিন, এগুলো কত টাকা করে বিক্রি করছেন? বর্তমান কালকে বিক্রি করে আছি আপনার 1300 টাকা দর, 13 টাকা পিস। সর্বপ্রথম কতগুলো হাঁস দিয়ে খামার শুরু করেছিলেন? এই সর্বপ্রথম আপনার 500 হাঁস দিয়ে শুরু করছিলাম। আপনার 500 হাঁস এটা আমার আব্বাই বলছিল আর কি। ওইখান থেকেই আমার এমনি নতুন কোনো শুরু নাই, ওই আব্বার বিজনেসটা আর কি আমি সামলাইতেছি আর কি। আপনার এখানে যে হাঁসগুলো রয়েছে এগুলোকে নিয়মিত ভ্যাকসিন করছেন কিনা? হ্যাঁ, এটা 3টা ভ্যাকসিন করা আছে। আপনার ভ্যাকসিন তো আপনার প্রথম 3টা করলেই হয়, পরবর্তীতে আপনার কৃমির ডোজ গুলো যদি নিয়মিত করা হয় তাহলে আসলে ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না। আমি 3টা ভ্যাকসিনই করি, পরবর্তীতে আর কোনো ভ্যাকসিন করি না। 3টা করা হয়েছে। কি কি ভ্যাকসিন করেছে? প্রথমে করা হয়েছিল আপনার ডাক প্লেগ বুস্টার, তারপরে আপনার কলেরা দেওয়া হয়েছে একটা, কলেরা বুস্টার করা হয়নি। আপনার এখানে যে হাঁসগুলো রয়েছে এগুলোর বয়স কেমন হবে? এই হাঁসগুলোর বয়স আপনার 5 মাস প্লাস আছে আর কি, 5 মাসের উপরে আছে। সর্বপ্রথম কয় মাস বয়স থেকে যে আপনি ডিম পাওয়া শুরু করেছিলেন? 4.5 মাস, এই সর্বোচ্চ 15-16 দিন ধরে ডিম পাইতেছে। এই মাত্র 15-16 দিন যাবত আপনি এই 300-350 ডিম পাওয়া শুরু করছেন। তার মানে আপনার হাঁসগুলো এখনো পুরোপুরি প্রোডাকশনে আসে নাই? না, ফুল প্রোডাকশনে এখনো আসে নাই। ফুল প্রোডাকশনে আসতে আপনার আরো 7-10 দিন লেগে যাবে। হাঁসের বাচ্চা কিভাবে ব্রুডিং করতে হয়? হাঁসের বাচ্চা ব্রোডার ক্ষেত্রে আপনার ব্রোডারে কিছু ওষুধপাতি আছে, এরপরে যে কি কি ওষুধ দিতে হয়? প্রথমে আমরা দেই আপনার যেদিন ব্রোডারে নামাবো ওই দিনটা আপনার লাইসোভিট একটা স্যালাইন আছে এনার্জি, ওই স্যালাইনটা দেই। পরবর্তীতে আপনার এই পোসোমিক্স প্লাস এটা দিয়ে আপনার, এটার কারণ হলো আপনার নাভি এবং ঠান্ডা যাতে না ধরে আর নাভি শুকায় যাব। আর ভাইরাস জনিত রোগ কাটার জন্য আমরা ফ্রাসি 12 একটা ওষুধ আছে, ওইটা ব্যবহার করি। ব্রুডিং এর সময় বাচ্চাগুলোকে কি খাবার দিয়ে থাকেন? ব্রোডিং এর সময় আমরা রেডি ফিড খাওয়াই আর কি, ব্রয়লার স্টার্টার যেটা গুঁড়া খাদ্যটা যেটা, এটা খাবার খাওয়াই।
প্রথম দিন আপনার মুড়ি বা চিরা ভিজাইয়া শুধু পানিটা খাওয়াই, দ্বিতীয় দিন থেকে আপনার এই রেডি ফিডটা দিয়ে দিই। বাচ্চাটারে ব্রয়লার যত তাড়াতাড়ি ধরাইতে পারবেন তত বাচ্চাটা গ্রোথ বেড়ে যাবে। মানে জিরো বাচ্চা, ছেলে হাঁস, ছেলে বাচ্চা বা মহিলা বাচ্চা আপনি কিভাবে বলবেন? ছেলে বাচ্চা মহিলা বাচ্চা এটা আমাদের অভিজ্ঞতা থেকে আর কি এটা হয়ে গেছে। এখন আমরা দেখলেই এই চাপ দিলেই আপনার লিঙ্গটা বাইরে হয়ে আসে, ওই লিঙ্গ দেখে আমরা দেখতে পারি। বাচ্চা হাঁস কতদিন বয়স থেকে পানিতে নামানো যাবে? বাচ্চা হাঁস মূলত আপনার যারা নতুন তারা সর্বনিম্ন 10 দিনের পরে নামাইতে হবো, আর যারা পুরাতন আছে তাদেরকে তো আর বলে দিতে হয় না। তারা তো মনে করেন যে যদি রোদ্রের তাপমাত্রা দেখে তারপরে নামায় আর কি। আপনার 4 দিন, 5 দিন, 10 দিন তাপমাত্রার উপর ডিপেন্ডস করে আর কি। আপনার তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে যত তাড়াতাড়ি নামাইতে পারেন, আর যদি তাপমাত্রা কম থাকে তাহলে একটু দেরিতে নামাইলেন। এটাই। আপনার এখানে শেড আছে কয়টি? আমার এই জায়গায় 2টা শেড আছে। প্রতিটি শেডে কতগুলো করে হাঁস রাখে? 2টা শেডে আপনার আমার এই শেডটার মধ্যে এই 5000 জিরো বাচ্চা ছাড়া যায়, আর বড় হাঁস নেওয়া যায় আপনার 1800, আর ওইটার মধ্যে নেওয়া যায় বড় হাঁস নেওয়া যায় 1200, আর জিরো বাচ্চা দেওয়া যায় আর কি 3000 এর মতো। যারা নতুন হাঁসের খামার করতে চায় তাদের প্রশিক্ষণ নেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা? প্রশিক্ষণ বলতে আপনার প্রশিক্ষণ তো অবশ্যই আছে। আপনার প্রশিক্ষণ আপনার ভেটেরিনারি বিভাগীয় প্রশিক্ষণ সেন্টার আছে, সরকারিভাবে সেন্টার আছে। সেক্ষেত্রে আপনার প্রশিক্ষণ আপনার নিজের কাছে। আপনি যদি এই ছোট বাচ্চাটা লালন পালন করতে চান, যারা আপনার প্র্যাকটিক্যালি যারা মনে করেন যে এই যেমন মনে করেন যে আমি যেরকম ছোট থেকে পাইলে এখন অভ্যস্ত হয়ে গেছে, আমার মতো আরেকজনে একজন এই ডাক্তারে কিন্তু তারে এইভাবে বুঝাইতে পারবো না। আমি যতটুকু বুঝাই দিতে পারবো এই ডাক্তারে তারে অতটুকু বুঝাইতে পারবো না। ডাক্তার আপনার একটা কোম্পানি ওষুধ লিখে দিব, ঠিক আছে, কিন্তু এটা কতটুকু কাজ করে এটা আমি জানি। কোন কোম্পানি ওষুধটা কোন সময় কতটুকু কাজ করবো এটা আমি জানি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যারা আপনার কাছ থেকে বাচ্চা নিবে তাদেরকে আপনি তাদের হাঁসের বাচ্চা কিভাবে যত্ন নিতে হয় সবকিছু আপনি বলে হ্যাঁ, দিবেন। সম্পূর্ণ কিছু আমি বলে দিই। আমার ট্রিটমেন্ট অনুযায়ী আর কি তারা লালন পালন করে। আবার যখন বড় হয়ে যদি বিক্রি করে দেয়, বিক্রয়ের সময় আমি নিজেই কিনে আনি। আপনি তো অনেক দিন যাবত হ্যাচারি ব্যবসার সাথে যুক্ত আছেন। হ্যাঁ, আপনার এখানে কি কি বাচ্চা বিক্রি করে? খাকি ক্যাম্বেল আছে, জেন্ডিং আছে, আর সাদা জিনুক, আর ব্ল্যাক হোল। কোন বাচ্চা কত করে বিক্রি করে? এটা বাচ্চার বাজারটা আপনার প্রতিদিনই ওঠানামা করে, এটা বলা যায় না। সিজনে আমরা এই 25 থেকে আপনার 40 টাকা পর্যন্ত বিক্রি করি। ওঠানামা করে প্রতিদিনই আপ ডাউন করা হয়। আমাদের এখানে একটা বাজার পরে প্রতিদিন, যেদিন যে বাজার পরে ওই বাজার অনুযায়ী আর কি বিক্রি করা হয়। এই ক্ষেত্রে আপনার যারা হাসি বাচ্চা নেয় তাদের ক্ষেত্রে একটু বেশি ধরা হয় আর কি, কারণ হাসি বাচ্চাটা দামটা সবসময় বেশি থাকে। সবাই টানে ওই যে পুরুষ বাচ্চাটা, ওই বাচ্চাটা অনেকে নিতে চায় না, কারণ ওটা মাংসের জন্য সবাই পালতে চায় না। মহিলাটা বেশি পালে আর কি, ডিমের জন্য যেটা, এই কারণে মহিলা বাচ্চাটার দাম একটু বেশি থাকে আর কি। আচ্ছা, আপনার এখানে যে হাঁসগুলো রয়েছে এখানে কতগুলো পুরুষ হাঁস রয়েছে? আমার এখানে এখনো পুরুষ হাঁস দেয় নাই। পুরুষ হাঁস দেয় নাই কারণ হলো আপনার এখনো হ্যাচিং এর জন্য ডিম রেডি হয় নাই। যখন হ্যাচিং এর জন্য ডিম রেডি হবে তখন আমি আপনার এই পুরুষ হাঁসটা দিব। প্যারেন্টস তৈরি করার ক্ষেত্রে কতগুলো হাঁসির সাথে একটা হাসা দেওয়া যায়? আপনার একটা হাঁসা আপনার সর্বোচ্চ 8 থেকে 10টা হাঁসির সাথে একটা হাঁসা দেওয়া যায়। আপনার শতকরা আমরা দিই 12টা। অনেকেই ইউটিউব দেখে হাঁসের খামার করে লসের সম্মুখীন হয়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? হাঁস কিন্তু ইউটিউব দেখে চেনা যায় না। যারা ইউটিউব দেখে হাঁসের খামার করে তারা অনেকের কথার উপর ভিত্তি করে আর কি, কিন্তু আপনি প্র্যাকটিক্যালি যদি একটা জিনিস দেখেন শিখেন সেটাই একরকম, আর একজনের কথা শুনে করলাম ওইটাই অন্যরকম। সেক্ষেত্রে তাদেরকে বলবো অবশ্যই খামারে আয়সা দেখে কেমনে কি করে ওইটা দেখে তারপরে করবেন। হাঁস পালনে সবচাইতে যে বড় সমস্যাটা সেটা হচ্ছে হাঁস উৎপাদন করার পরে তাদের স্থানীয় বাজারে হাঁসের কোনো মূল্য পায় না।
এই বিষয়ে আপনি কি বলতে চান? স্থানীয় বাজার হাঁসের একটা সিজনালি ব্যবসা। এটা আপনার যখন এই অনেক সময় বাজার কম থাকে, যখন বৈশাখ মাসে আপনার ধান এই চকে যখন ধান কাটা হয়ে যায়, মাঠ খালি থাকে, তখন আপনার হাঁস কিন্তু ফ্রি খাদ্যটা যে মাঠে পড়ে থাকে ওই খাদ্যটা খাই হাঁস হয় আমাদের এলাকায়। যেটা ওই খাদ্যটা খায় হাঁস বড় হয়ে গেলে আপনার একটা হাঁস পিছু আপনার খরচ যায় আমাদের এলাকায় সর্বোচ্চ আপনার 100 থেকে 150 টাকা। ওই হাঁসটা আমরা যদি মনে হয় যে 3 মাস 4 মাস পরে বিক্রি করি 300 টাকা আর 280 টাকা বিক্রি করি, তো দেখা যাইতেছে আপনার অর্ধেক ব্যবসা হইতেছে। আর সেক্ষেত্রে আপনি যদি আবদ্ধ অবস্থায় করিয়া ওই 3 মাস 4 মাস পরে বিক্রি করে দেন, সেক্ষেত্রে আপনার বাজার মূল্য কম পাবেন, আপনার ওই ক্ষেত্রে আপনার খরচ বেশি করবে। আপনার এখানে কতটুকু জায়গা আছে? আমার এই জায়গায় আপনার মোট খামার সহ আর কি 30% জায়গা। আপনার হাঁসগুলোকে কি কি খাবার দেন? আপাতত অন্য কোনো খাবার দেয় না, শুধু ধান আর ওই কচুরি পানা দিনে 3 বার এনে হেরে ফালাই কচুরি পানা খাই। আর হাঁসের খামার করে আসলেই কি লাভবান হওয়া যায়? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়াই আমি লাভবান হয়েছি এবং আমি যতজনকে আপনার পরামর্শ দিয়েছি এবং আমার কাছ থেকে যারা বাচ্চা নিছে সবাই তো আর লাভবান হয় না, হয়তো 2-1 জন ব্যর্থ হয়েছে, তো বেশিরভাগই লাভবান। হাঁস পালনে কি কি অসুবিধা রয়েছে? হাঁস পালনে অসুবিধা আপনার বিভিন্ন ধরনের রোগবালাই, ভাইরাস জনিত রোগবালাই। ওই রোগবালাইয়ের সময় যদি আপনার সঠিক চিকিৎসাটা না দেওয়া হয় তখন খামারি আর কি লসের সম্ভাবনা থাকে। আবার যদি পানি, হাঁসের যে গোসলের পানিটা, ওই পানি অনেকের জায়গা নাই, জায়গার সংকটের কারণে পানির গোসলের ব্যবস্থা নাই, ওই ক্ষেত্রে আপনার লসের সম্মুখীন থাকে। হাঁসের কোন রোগটি বেশি হয়ে থাকে? হাঁসের আপনার ডাক প্লেগ রোগটা বেশি হয়, ডাক প্লেগ। আবার যদি ডিমের হাঁসের আপনার ডাক কলেরা যে রোগটা বলে, ওই দুইটাই বেশি হয়। ওই দুটোটার জন্য ওই ভ্যাকসিন আছে। আপনার ডাক কলেরা ভ্যাকসিনটা আপনার 26 থেকে 27 দিনে, বুস্টার ডোজ 45 দিনে। আবার কলেরা যে ভ্যাকসিনটা এটা আপনার 70 থেকে 75 দিনে দেওয়া হয়। এটা আপনার ডিমে আসার আগেই দেওয়া হয়ে যায়। ভ্যাকসিন গুলা দিলে কোনো সমস্যা হয় না। হাঁসের কৃমি দূর করার জন্য কতদিন পর পর ওষুধ খাওয়াতে হয়? হাঁসের কৃমিনাশক প্রথম ডোজ করতে হবে আপনার বাচ্চা অবস্থায় 18 দিন বয়সে। 18 দিন বয়সে আপনি কৃমি ডোজ করবেন, তারপর আপনার প্রতি 3 মাস পর পর কৃমি ডোজ করে দিতে হবে। প্রতি মাসে কত টাকা আয় হচ্ছে? এখন তো মনে করেন যে লেভেল, কিন্তু এটা আপনার 20 দিন পর থেকে ব্যবসা হিসাবটা হবে। তবে 20 দিন পর থেকে ইনশাল্লাহ আপনার 600 হাঁস থেকে আমার প্রায় মনে করেন যে প্রতিদিন 2 থেকে 2,500 টাকা থাকবে। হাঁস নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার চিন্তাধারা হলো হাঁসটা যাতে মুরগিও যেতেও বেশি পালন করে, কারণ হাঁসের মধ্যে মুরগির চেতে ডাবল ব্যবসা। সাধারণ যারা বেকার যুবক যারা আছে তারা যেন হাঁসের খামারটা বেশি বেশি করে, তারা ইনশাল্লাহ লাভবান হবে। যারা হাঁসের খামার করতে চান মাসুদ ভাইকে দেখে উৎসাহিত হবেন, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কৃষি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।